ভাই আমার, তওবাকারীকে আমার আল্লাহ খুব ভালোবাসেন। মুসা আলাহিসাল্লামের জামানায় একটা ঘটনা বলি। তখন দেশে দুর্ভিক্ষ, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির জন্য মানুষ হাহাকার আর হাহাকার, বৃষ্টি হচ্ছে না। তো মুসা আলাহিসাল্লামের কাছে আসলেন সমস্ত ওনার কম, আসলেন যে নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। বৃষ্টির অভাবে আমাদের জমা জমি সব পুরে তামা হয়ে যাচ্ছে, কোনো ফসল হচ্ছে না, দেশে অভাব শুরু হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। মুসা আলাহিসাল্লাম সমস্ত কমদেরকে নিয়ে এক ময়দানে চলে গেছেন। ময়দানে চলে গিয়ে নামাজের জন্য উনি নামাজ, সরি, বৃষ্টির জন্য উনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, দেশে অভাব শুরু হয়ে গেছে, বৃষ্টির কারণে বৃষ্টি নাই, জমি পুড়ে তামা হয়ে যাচ্ছে, কোনো ফসলাদি হচ্ছে না। আল্লাহ, আপনি বৃষ্টি দেন, তো দেশে শান্তি আসবে। দোয়া করছেন, আরো খরা বাড়িয়ে দিচ্ছে, রৌদ্র আরো প্রখর ভাবে উঠছে, এত এত কড়া রৌদ্র উঠছে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমি দোয়া করলাম বৃষ্টির জন্য, শান্তির জন্য, আপনি বৃষ্টি না দিয়ে রৌদ্র বাড়ায় দিয়েছেন, অশান্তি আরো বেড়ে গেল। আল্লাহ, এটা কেমন হলো? তা আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে, হে মুসা, তোমার এই মজলিসে এমন এক ব্যক্তি আছে, সে একাধারে 40 বছর যাবৎ খালি গুনাই করেছে, সে কোনো একটা নেক করে নাই। এমন গুনাহ নাই যে সে কোনো করে নাই, সব ধরনের গুনাই সে করেছে। অর্থাৎ তুমি তাকে এই মজলিস থেকে বের হতে বলো, বের হয়ে চলে যাক, আমি বৃষ্টি দেব। এই লোকটার কারণেই আমি বৃষ্টি দিচ্ছি না। তা মুসা আলাইহিস সালাম এদিক ফিরে কমদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এই তোমরা শোনো, তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে সারা জীবনে একটা নেকের কাজও সে করে নাই, শুধু খালি গুনাই করে গেছে। সে থাকা সত্ত্বে এখানে বৃষ্টি হবে না। অর্থাৎ তুমি কে, এখান থেকে উঠে চলে যাও, বৃষ্টি দিবে আল্লাহ তাআলা, দেশে শান্তি হবে, তুমি উঠে চলে যাও। তো কেউ উঠতেছে না। তো যে নাকি 40 বছর যাবত গুনাহ করেছে, সে তো ঠিকই বুঝতে পেরেছে, হ্যাঁ হ্যাঁ, আমার জীবনে তো আমি কোনো একটা নেক কাজ করি নাই। অর্থাৎ ওই ব্যক্তিটা আমাকেই বলতেছে, সে বুঝে ফেলছে। তো দেখলো এদিক সেদিক তাকায় কোনো লোক উঠতেছে না, সে পুরাপুরি শিওর হয়ে গেল যে এই লোকটা আমি। কিন্তু এখন কি করা? এত লোকের সামনে যদি আমি উঠে দাঁড়াই, তাহলে আমি একটা চিহ্নিত হয়ে যাব যে আমি সবচেয়ে বড় পাপী। তো আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, হায় আল্লাহ, আমি যে পাপ করেছি এটা তুমি জানো, দুনিয়ার আর কেউ জানে না। কিন্তু এখানে যদি আমি উঠে দাঁড়াই, সবাই দেখবে। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি, আমার পাপ এত পাপ হয়েছে আমি জানি, আমার পাপ যদি আরো হয়ে যায়, যদি আসমান পর্যন্ত থেকে যায়, তাহলে তোমার রহমতের কাছে এটা কিছুই না। তোমার এক ফোঁটা রহমত যদি ছেড়ে দাও, সমস্ত গুণাগুলি মাফ হয়ে যাবে। আল্লাহ, আমি তওবা করতেছি, জীবনে এই সমস্ত গুনাহ আর করব না। আল্লাহ, তুমি এই সমস্ত লোকের কাছে আমাকে শর্মিন্দা করিও না, তুমি আমাকে লজ্জা দিও না। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, এটা আবার কেমন কথা? তুমি কি আমার সঙ্গে রসিকতা করলা? একটু আগে বললা যে তুমি বৃষ্টি দিবা না, এইখানে একজন পাপিষ্ঠ লোক আছে, এই লোকটা যদি উঠে না যায় তাহলে তুমি বৃষ্টি দিবা না, অনাবৃষ্টি থেকে যাবে এবং আরো খারাপ বেড়ে যাবে, আরো খারাপ বেড়ে গেছেও। তো ওই আমি, ওই লোক এখান থেকে উঠে গেল না, কিন্তু তুমি বৃষ্টি দিয়ে দিলা। আমি তো বুঝলাম না, আমি আমার কমের কাছে কি মুখ দেখাবো? একটু আগে কমের কাছে এক কথা বললাম, এখন আবার আরেকটা হয়ে গেল, আমি তো লজ্জিত হয়ে যাব। তখন মুসা আলাহিস সালামের কাছে আমার আল্লাহ বলতেছে, হে মুসা, যে ব্যক্তির কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, ওই ব্যক্তির কারণে আমি বৃষ্টি দিয়েছি। ওই ব্যক্তি এমন তওবা করেছে, আমার কাছে এত পছন্দ হয়েছে যে তার সমস্ত 40 বছরের গুনাহ মাফ করে দিয়ে এই গুনাহগুলি আমি নেকিতে পরিণত করে দিয়েছি। আর সে দোয়া করছে, আমি দোয়া কবুল করেছি, আমি বৃষ্টি দিয়েছি। তো ভাই, এই ঘটনাটা বলার বিষয় হলো, এটা কিন্তু গল্প না, এটা কোরআন শরীফের কাহিনী। তো এই ঘটনা বলার পরে বলতেছি যে
তওবাকারীকে আল্লাহ তাআলা কি পরিমাণে ভালোবাসে। আমি গুনাহ করেছি, আমি এমন গুনাহ করি নাই যে আল্লাহর রহমতের তুলনায় বেশি করে ফেলেছি। আমি যদি গুনাহ করতে 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 আসমান পর্যন্ত ঠেকিয়ে যায়, আর কোনো জায়গা নাই, তারপরেও আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার রহমতের এক ফোঁটাই যথেষ্ট এই সমস্ত গুনাহকে মাফ করে দেওয়ার জন্য। এই জন্য ভাই আসুন, গুনাহ করে দিচ্ছি বলেই ভয় পেয়ে হাল না ছেড়ে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি। আমার আল্লাহ অনেক অনেক খুশি হবে। আসুন।